নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলা কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, চাকরিরও কয়েকটা খবর আছে। বেকার যারা যুবক যুবতী তাদের জন্য ভালো খবর, আমাদের লোকাল প্রাইভেট চাকরি এবং সরকারি একটা চাকরির খবর দেবো, সঙ্গে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন। প্রথম খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আবার পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে সামাজিক মাধ্যমে পোস্ট বা কমেন্ট করার কারণে আসাম থেকে আবার দুজন গ্রেফতার হয়েছেন। তার মধ্যে আমাদের কাছাড় জেলার থেকেও একজন আছেন, উনি একজন উকিল বলে সেটা জানা গেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে করিম উদ্দিন চৌধুরী, শিবনারায়ণপুর কাঠিগড়াতে উনার বাড়ি। উনি ফেসবুকে কিছু আপত্তিকরমূলক পোস্ট করেছিলেন, সেই পোস্ট করার কারণে উনাকে করা হয়েছে গ্রেফতার করে বলে সেটা জানা গেছে। আরেকজন ব্যক্তিকেও করা হয়েছে গ্রেফতার, সেই ব্যক্তির নাম হচ্ছে মাসুদ আজহার, বাড়ি হচ্ছে সামাগুড়ি। ফেসবুকে কিছু আপত্তিকর মন্তব্য করেছিল এই কয়েকদিন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলে দিয়েছেন আগে থেকেই যে যদি কোনো ব্যক্তি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সামাজিক মাধ্যমে যদি কোনো ধরনের এরকম পোস্ট করে থাকেন পাকিস্তানকে সাপোর্ট করে, কারণ এখন পেহেলগামের ঘটনার পর সবাই এখন কিন্তু খুবই দুঃখে আছেন, তো সেই ব্যক্তিকে অতি সত্বর দেশ বিরোধী কার্যকলাপের আওতায় এনে তাকে গ্রেফতার করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাই একটু সতর্ক থাকবেন আপনারা, এরকম কেউ যদি করে তাহলে আপনারা পুলিশের কাছেও ইনফর্ম করতে পারেন। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের শিলচরে এসে কয়েকটা অ্যানাউন্সমেন্ট করে গেছেন আমাদের শিলচরবাসীর জন্য। প্রথম হচ্ছে শিলচরের ফ্লাইওভার নিয়ে ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হলে উনি বলে দিয়েছেন যে শীঘ্রই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ শুরু হবে আমাদের শিলচরে, এবং জনতারা যদি কোঅপারেট করে তাহলে তাড়াতাড়ি শেষ হবে, যদি কোঅপারেট করে না তাহলে দেখা যাবে কি করা যায়। শীঘ্রই আমাদের শিলচরের ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ ফ্লাইওভারের জন্য শুরু হবে, মানে কার কতটুকু জায়গা ঢুকেছে, কে কতটুকু সরকারি জমি করেছে, এইগুলো দেখা হবে সেই ফ্লাইওভার বানানোর যে রাস্তা, সেই রাস্তাতে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে বদরপুরের গ্যামন ব্রিজ নিয়ে প্রশ্ন করা হলে উনি জানিয়েছেন যে গ্যামন ব্রিজ নিয়ে আমাদের বরাকবাসীকে একটু অপেক্ষা করতে লাগবে, কারণ এখন সেই গ্যামন ব্রিজ নিয়ে চলছে সার্ভে। চিফ সেক্রেটারি মহোদয় উনি এসছেন নাকি, গুয়াহাটি থেকে একজন স্পেশাল অফিসার এসছেন, এসে সেটা এখন সেই সার্ভে করা হবে। সার্ভে করার পরে রিপোর্ট জমা হবে, তারপরে দেখা যাবে কি করা যায়। এবং এই কয়েকদিন বরাকের মানুষকে সেই গ্যামন ব্রিজ নিয়ে একটু ওনাদেরকে করতে লাগবে, দর্শকবৃন্দ, একটু কষ্ট করতে লাগবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। শিলচরের পৌর নিগমের ইলেকশন কখন হবে উনাকে জিজ্ঞেস করা হলে উনি বলে দিয়েছেন যে আগামী সেপ্টেম্বর মাসে শিলচরের পৌর নিগমের সেই ইলেকশন হবে। দর্শকবৃন্দ, মিউনিসিপ্যালিটি ইলেকশন আগামী সেপ্টেম্বর মাসে হবে আমাদের শিলচরে। দুটো চাকরির খবর দিয়ে দিই। প্রথম প্রাইভেট চাকরি, বরুণ বেভারেজ লিমিটেড, যেখানে নেওয়া হচ্ছে অ্যাকাউন্টেন্টের পোস্ট। পুরুষ মহিলারা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন ব্যাচেলার অফ কমার্সের বিকম যারা আছে তারা আবেদন করতে পারবে। যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টেন্টের, যাদের কাজের অভিজ্ঞতা আছে ওনারা আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন কম্পিউটার উইথ টেলি অ্যান্ড জিএসটি যে যারা ডিপ্লোমা করেছেন কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা আবেদন করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স নেই কাজের তাহলেও আবেদন করে নিন, আপনাদের সেই টেলি জিএসটি অভিজ্ঞতার উপর নির্ভর করবে কতটুকু আপনারা পারেন। অ্যাড্রেসটা হচ্ছে শহীদপুর পার্ট 2 সোনাবাড়িঘাট বাইপাস রোড, নিয়ার বাই হিন্দুস্তানি ধাবার পাশে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠাতে লাগবে। ওনাদেরকে ইন্টারভিউর জন্য জিজ্ঞেস করে নিন। 8812987762 এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত আপনারা জেনে নিন, ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন। আরেকটা চাকরি হচ্ছে সরকারি চাকরি এপিএসসিতে 160 160 এপিএসসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের পোস্ট আন্ডার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে, যার লাস্ট ডেট হচ্ছে 16 মে 2025 ইংরেজি। বয়স 18 থেকে 40 বছর। এজ রিল্যাক্সেশন এজ পার রুল, ক্যাটাগরি ওয়াইজ যেরকম সরকারি রুল সেরকম এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা তারা আবেদন করতে পারবে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীরাও আপনারাও আবেদন করতে পারবেন। আপনারা একবার দেখে নেবেন অ্যাডভার্টাইজমেন্টটা। 16 মের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে www.apsc.nic.in এই ওয়েবসাইটে। আসামে আরেকটা বৃহৎ অভিযান চলেছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন যে আসামের অনেক মানুষ যাদের এনআরসি নেই কিন্তু তাদের আধার কার্ড আছে, যারা এনআরসিতে আবেদন করেননি কিন্তু তাদের আধার কার্ড আছে, সেই সকল মানুষদেরকে এখন বের করা হবে। আসামের গ্রামে গ্রামে, অঞ্চলে শহরে দেখা হবে। দর্শকবৃন্দ, পুলিশের কাছে সেটার জন্য লিস্ট পাঠানো হবে যে আধার কার্ড আছে কিন্তু এনআরসি নেই, এনআরসিতে আবেদন করেননি, তাদেরকে এখন পকড়াও করার অভিযান চলবে। তার জন্য অভিযান চালানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অবৈধ যারা নাগরিক ভারতবর্ষে আছেন আমাদের আসামে, যারা অবৈধভাবে যারা এসেছেন উনাদের বিরুদ্ধে এখন চলবে আমাদের আসামে অভিযান। তাই প্রত্যেক আসামের নাগরিককে আপনারা এটা পাঠিয়ে দেবেন যাতে ওনারা একটু জানতে পারে। দর্শকবৃন্দ,
হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পাকিস্তানি জনতার এখন হাহাকার। দর্শকবৃন্দ, পাকিস্তানে যারা সাপোর্ট করেন তাদেরকেও একটু সেই খবরটা পাঠিয়ে দেবেন। পাকিস্তানে যিনি সেনাপ্রধান, সেই সেনাপ্রধানের রেজিগনেশন চাওয়ার জন্য, সেই সেনাপ্রধানকে চাকরি ছাড়ার জন্য পাকিস্তানের জনতার 24 ঘন্টার মধ্যে 10,000-এর অধিক পোস্ট সামাজিক মাধ্যমে সেই সেনাপ্রধানকে সেই নিজের চাকরি থেকে বহিষ্কার করার জন্য এরকম। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে সেই সেনাপ্রধান মহোদয় উনি সামাজিক মাধ্যমে উনি সেই মিডিয়ার সামনে এসে উনি বলেছিলেন যে ভারতের মানুষের সঙ্গে আমাদের কোনো ভাইচারার কোনো সম্পর্ক নেই, তারা হচ্ছে আমাদের দুশমন, তাদের সঙ্গে লড়াই করতে হবে বলে এরকম কিছু মন্তব্য করেছিলেন এবং সেটা নিয়ে অনেকেই সমালোচনাও করেছিলেন। দর্শকবৃন্দ, সেই সেনাপ্রধান মহোদয় নাকি এই পেহেলগামের ঘটনার পর ভারতে যেভাবে কার্যকলাপ করা হচ্ছে সেটা দেখে শুনে উনি ওনার পরিবার সমেত নাকি ওনার পরিবারকে পাঠিয়ে দিয়েছেন আপনাদের সেই আমেরিকাতে সুরক্ষিত স্থানে এবং এরকম বিভিন্ন পাকিস্তানি যারা সেনা প্রমুখ আছেন ওনাদের পরিবারকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমেরিকাতে, তো সেফ জায়গাতে বলে এরকম বিভিন্ন নিউজ মহলও দেখানো হচ্ছিল। এখন পাকিস্তানি জনতারা সেটা নিয়ে ওনারা মন্তব্য করছেন যে সেই সেনাপ্রধান যাতে চাকরি থেকে তাকে সেই ছেড়ে দেওয়া হোক, রেজিগনেশনের জন্য ওনারা দাবি করছেন। পাকিস্তানে এখনের কন্ডিশন কি, সেখানের জনতারা আর কি করছেন? সামাজিক মাধ্যমে ওনারা বলছেন যে ভারত পাকিস্তানে আক্রমণ করে ভারত আর পাবে কি, পাকিস্তানে কিছু নেই। জনতারা বলছেন যে যদি পাকিস্তানের উপর যদি আক্রমণ করতে হয় তাহলে নাকি 9টার ভিতরে আক্রমণ করার জন্য, কারণ 9টার পরে সেখানে নাকি গ্যাস থাকে না বলে পাকিস্তানি মানুষেরা এরকম সামাজিক মাধ্যমে পোস্ট করছেন এবং সেটা মিলিয়ন মিলিয়ন মানুষ সেটার জন্য সেটাকে শেয়ার করছে। দর্শক, এবং এরকমও বলছেন যে যদি লাহোর নিতে চায় ওরা নিতে পারবে, কিন্তু আবার 2 সপ্তাহের ভিতরে ফিরিয়ে দেবে, কারণ লাহোরে আর কিছুই নেই। যদি ভারত যদি মনে করছে যে পাকিস্তানের মানুষদেরকে কষ্ট দেবে, তো সেটা পাকিস্তান সরকার নাকি বহুদিন থেকেই নাকি সেটা কষ্ট দিচ্ছে বলে এরকম বিভিন্ন সামাজিক মাধ্যমে এরকম বিভিন্ন ট্রোল করা হচ্ছে। দর্শকবৃন্দ, পাকিস্তানে এখনের কন্ডিশনটা কেমন, সেখানে জিনিসপত্রের দামগুলো আপনারা একবার জেনে নিন। সেখানে আমাদের এখানে একটা বাইক যেটা 1 লক্ষ টাকা, সেটা পাকিস্তানে যখন যাবেন 8 থেকে 10 লক্ষ টাকা সেই বাইকের দাম পড়ে। আমাদের এখানে একটা গাড়ির দাম, যে গাড়ির দাম 4 থেকে 5 লক্ষ টাকা, সেটা পাকিস্তানে যে সময় যাবেন 30 থেকে 40 লক্ষ টাকা সেরকম একটা গাড়ির দাম। পেঁয়াজের দাম আমাদের এখান থেকে 4 গুণ 5 গুণ বেশি। জিনিসপত্রের দাম আমাদের এখান থেকে 8 গুণ 10 গুণ বেশি। সেজন্য পাকিস্তানের মানুষেরা সেখানে খুব জিনিসপত্র নিয়ে সেই নিয়ে খুব কষ্টে আছেন, অনেক মানুষই সেরকম বলছেন। দর্শকবৃন্দ, এবং সেখানের মানুষের রোজগারের খুব অভাব, সেই জন্যই সন্ত্রাসবাদী কার্যকলাপের দিকেও যাচ্ছে বলে এরকম মানুষের মতামত প্রকাশ করছেন। কাজ নেই, কি করব, মানুষ ব্রেইন ওয়াশ করে তাদেরকে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য নিয়ে যায়, এরকম অনেক মানুষও সেরকম মন্তব্য করেন। দর্শকবৃন্দ, একটা ভিডিও সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে ভাইরাল হয়ে পড়েছিল, 3-4 দিন আগে, যে সময় সেই পেহেলগামে ঘটনা হয়েছিল, যে একজন নাকি ভারতীয় সেনা সেই পেহেলগামের জঙ্গি হামলার জন্য বলছে যে এটা একটা সরকারি প্রি প্ল্যান, কারণ ইলেকশন আসছে, প্রি প্ল্যান করছে বলে এরকম একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং অনেক মানুষ সেটা বিশ্বাস করে শেয়ারও করছিল। অবশেষে সেটা ফ্যাক্ট চেক করার পরে সেটা জানা যায় সেই ব্যক্তি ভারতীয় সেনার কোনো কর্মী নয়, পাকিস্তানের একজন অ্যাক্টর। সেই অ্যাক্টর অ্যাক্টিং করেছে, হয়তো পাকিস্তানি সেনা বলেছে বা কেউ বলেছে, আইএসআই হয়তো বলতে পারে, আইএসআই বলতে পারে, অ্যাক্টিং করে সেটা সামাজিক মাধ্যমে ছেড়ে দেয় এবং সেটা ভাইরাল করার কাজ করে এবং অনেক মানুষ সেটা বিশ্বাস করে ছেড়ে দেয় সামাজিক মাধ্যমে। তাই আপনারাও যে সময় কোনো কিছুতে যে সময় শেয়ার করবেন একটু যাচাই করবেন, সেটা নাও হতে পারে, কারণ এখন সামাজিক মাধ্যমে কেউ ভুল ভ্রান্তি অপপ্রচার চালায়। দর্শকবৃন্দ, হাইলাকান্দিবাসী যারা আছেন ওনাদের জন্য একটা বিশেষ খবর। হাইলাকান্দি পুলিশ হাইলাকান্দিবাসীর জন্য ওনারা নোটিশ দিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে ব্যবহার করার আগে আপনারা একটু সতর্ক থাকবেন। সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার জন্য অনুরোধ জানিয়েছেন হাইলাকান্দি পুলিশ। আপনারা কোনো পোস্ট শেয়ার, ফরওয়ার্ড অথবা কমেন্ট করার আগে ভালোভাবে যাচাই করুন। বিভ্রান্তিকর, হিংসাত্মক বা দেশবিরোধী বা অপপ্রচারমূলক তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এরকম কোনো কিছু যদি আপনারা শেয়ার করেন,
কমেন্ট করেন তাহলে আইনত দণ্ডনীয় হবে। এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ বা উৎসাহ দেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হাইলাকান্দি পুলিশ জানিয়েছেন। হাইলাকান্দির প্রত্যেক নাগরিককে আপনারা এটা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, অ্যাপল নিয়ে একটা কথা দর্শকবৃন্দ, অ্যাপল কোম্পানি আমাদের ভারতবর্ষে তার প্ল্যান্ট আনার চিন্তা চর্চা করছে, এরকম বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে। দর্শকবৃন্দ, অ্যাপলের এখানের প্ল্যান্ট যেটা আপেল কোম্পানি, যেটা আপেলের ফোন যেটা, তার এখনের প্ল্যান্টটা আছে আপনাদের সেই চায়নাতে, হয়তো কোনো কারণবশত তার এগ্রিমেন্টও হয়তো শেষ হয়েছে বা যে কোনো কিছু হতে পারে, এখন ভারতবর্ষে আনার চিন্তা চর্চা করছে। ভারতবর্ষে যদি অ্যাপল যদি তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যদি এনে বসায়, তাহলে আমাদের ভারতবর্ষে সেই অ্যাপল যে ফোন বা অ্যাপল যে ল্যাপটপ সেইগুলোর দাম কমবে এবং এখানের বেকার যারা যুবক যুবতীরা ওনারা কর্মসংস্থান পাবেন। আজকে একজন মহিলা সামাজিক মাধ্যমে একটা পোস্ট শেয়ার করেছেন যে শিলচরের মেরিনোভা হাসপাতালের সামনে নাকি এক মহিলার গলার চেইন ছিনতাই করেছে বাইক আরোহীরা বলে, এরকম উনি পোস্ট করেছেন। তাই মহিলাদেরকে একটি রিকোয়েস্ট, আপনারা একটু সতর্ক থাকবেন শিলচরে হাঁটাফেরা করার সময়, এবং পারলে অরিজিনাল সোনাগুলো আপনারা বাড়িতে রেখে ইমিটেশন আপনারা পড়ে যাবেন। দর্শক, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনাদের ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।